আরিন প্রথমে এই শক্তি ভালো কাজে ব্যবহার করল। সে দেখল এক বৃদ্ধ লোক রাস্তা পার হতে পারছে না। সে তার পালকের সাহায্যে থামানোর সময়ের মধ্যে এক বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করল। কিন্তু আরিন জানত না প্রতিবার সময় থামালে পাখির শক্তি একটু করে কমতে থাকবে, কারণ পালক আসলে পাখির নিজের সময় শক্তির অংশ। বাইরের দুনিয়ায় সময় থামলেও পাখির শরীরের ওপর সময় জমা হতে থাকবে। এছাড়া আরিন এক ছোট ছেলেকে পাহাড় থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাল। এদিকে ধীরে ধীরে আরিনের মন বদলাতে লাগল। সে ভাবল, সময় যদি আমার কথা শোনে, আমি কেন দেরি করব? আমি কেন কষ্ট নেব? সে সময় থামিয়ে পরীক্ষার উত্তর দেখে নিল। এছাড়া সময় থামিয়ে নিজের ভুলগুলো লুকাতে লাগল। পাখিটা একদিন বলল, তুমি সময়কে বন্ধু না বানিয়ে দাস বানাচ্ছ। আরিন বিরক্ত হয়ে বলল। আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। পাখি শান্ত গলায় বলল, সব কষ্ট চোখে দেখা যায় না। এদিকে আরিন তার খুশি মতো সময় থামিয়ে যা ইচ্ছে তাই করতে লাগল। আর তার অজান্তেই পাখির শক্তি একটু করে কমতে থাকল। একদিন আরিন খেয়াল করল পাখিটার ডানা আর আগের মতো উজ্জ্বল না। পাখি দুর্বল কণ্ঠে বলল, প্রতিবার তুমি সময় থামাও, সময় তার ভার আমার উপর ফেলে। আরিন প্রথমবার ভয় পেল, কিন্তু সে থামেনি। একদিন সে সময় থামালো খুব দীর্ঘ সময়ের জন্য। যখন সময় আবার চলল, রাজ্যে অদ্ভুত জিনিস ঘটতে লাগল। মানুষ ভুলে যেতে লাগল, ফুল সময়ের আগে ঝরে পড়ল, শিশুরা হাসি হারালো। আরিন দৌড়ে পাখিটার কাছে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কি ভুল করেছি? পাখি ধীরে বলল, তুমি সময় থামাওনি, তুমি জীবনের গতি ভেঙে দিয়েছ। আরিন বলল, আমি ঠিক করতে চাই। পাখি বলল, সময় ঠিক হয় না, সময়কে সম্মান করতে হয়। আরিন তার ভুল বুঝতে পারল। সে পাখিটা খাঁচা থেকে মুক্ত করে দিল। পাখি শেষবার ডানা মেলল। একটা উজ্জ্বল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। সময় আবার স্বাভাবিক হল, কিন্তু পাখিটা আর কথা বলল না। সে আকাশে উড়ে মিলিয়ে গেল। আরিন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সেই দিন থেকে সে আর সময় থামাতে চায়নি। সে সময়ের সাথে হাঁটতে শিখল। সময় নিয়ে পালানো না, সময় নিয়ে বাঁচা। এই গল্প আমাদের শেখায়, সময়কে থামানোর শক্তি নয়, সময়কে সম্মান করার শক্তি সবচেয়ে বড়। যে সময়কে ঠকাতে চায়, শেষে সে নিজেকেই হারায়। গল্পটা ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে নতুন জাদুকরি গল্প নিয়ে।